শিক্ষার্থী বন্ধুরা, মনোহর শিপন বলছি। আপনি যদি ড্রপশিপিং এর বিগিনারও হয়ে থাকেন, আজকের টিউটোরিয়ালটি আপনি যদি এ টু জেড ফলো করেন, আপনি প্রফেশনাল মানের ড্রপশিপিং স্টোর সেটআপ থেকে শুরু করে কাস্টমাইজেশন থেকে শুরু করে খুব ইজি প্রসিডিউরে এবং কিভাবে আলি এক্সপ্রেস থেকে আপনারা প্রোডাক্ট আপনাদের ওয়েবসাইটে নিয়ে আসবেন, সব কিছু এই একটি টিউটোরিয়ালে আপনারা শিখে যাবেন। আর এর জন্য আপনাদেরকে টিউটোরিয়ালটি এ টু জেড স্টাডি করতে হবে। তো আসুন আমরা শুরু করি। আমি যে প্ল্যাটফর্মটি ইউজ করছি সেটা হচ্ছে শপবেজ বা প্লাসবেজ। আপনারা জানেন শপবেজ এবং প্লাসবেজ একই কোম্পানির। তাহলে আমরা যদি লগ ইনে ক্লিক করি, আমি সাইন আপ করে নিয়েছি, পূর্ববর্তী টিউটোরিয়ালে আমি সাইন আপ দেখিয়েছি আপনাদেরকে। লক্ষ্য করুন এখানে দুটি স্টোর, অর্থাৎ অ্যাড নিউ শপ, এখানে ক্লিক করে আপনারা ইচ্ছে মতো স্টোরগুলো ক্রিয়েট করতে পারবেন, নো প্রবলেম। তো আমি আমার যে ফার্স্ট স্টোর সেখানেই চলে যাচ্ছি, বিউটি আইটেম আমি ওপেন করছি। তো ফার্স্ট টাইম সেট আপ করার পরে আপনাদের এ ধরনের একটি স্টোর চলে আসবে। প্রথম আপনাদের যে কাজটি সেটি হচ্ছে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টগুলো আপনার স্টোরে নিয়ে আসা, যে কাজটি আপনারা খুব ইজিলি করতে পারেন। তাহলে আসুন আমরা ফার্স্ট টাইম প্রোডাক্ট ইম্পোর্ট থেকে শুরু করি। আপনারা জানেন শপবেজ বা প্লাসবেজে আপনি যদি স্টোর ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি পিওডি প্রোডাক্টস অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ড টি শার্ট নিয়ে কাজ করতে পারেন। আপনি জাস্ট ক্যাটালগ, এখান থেকে ক্যাটালগ দেখে, প্রচুর ক্যাটালগ রয়েছে, চমৎকার চমৎকার ক্যাটালগ রয়েছে। অ্যাপারেল অল ওভার প্রিন্ট, অর্থাৎ টি শার্টের সম্পূর্ণ টি শার্টে প্রিন্ট থাকবে। হোম লিভিং, অ্যাক্সেসরিজ, শুজ, ড্রিঙ্কওয়্যার, ফোন কেসেস, জুয়েলারি, এই ডিজাইনগুলো আপনি জাস্ট ডিজাইন করে, আর আপনারা জানেন যে বর্তমান সময়ে এআই দিয়ে চমৎকার চমৎকার ডিজাইন করা যায়। আপনার নিজেরও ডিজাইন করার কোনো প্রয়োজন নেই, এআই আপনাকে সবকিছু করে দিবে। জাস্ট ডিজাইনটি আপলোড করে আপনি মার্কেটিং করবেন এবং আপনার স্টোরটি সাজিয়ে নেবেন। সেম একইভাবে আমরা যদি পিওডি প্রোডাক্ট নিয়ে আলোচনা না করি, আমরা ড্রপশিপ প্রোডাক্টস, আমাদের আজকের মেইন বক্তব্য হচ্ছে ড্রপশিপের জন্য আমরা একটি ওয়েবসাইট সাজাবো, তার বিস্তারিত আমি শো করব। তো এখন আমরা সেটাই শিখবো যে কিভাবে আমরা আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট ওয়ান ক্লিকে আমাদের স্টোরে নিয়ে আসতে পারি। আর এগুলো ডেমোর সাথে ছিল। তো আমি যদি অ্যাভেলেবেল প্রোডাক্টসে যাই, অ্যাভেলেবেল প্রোডাক্টসে প্রোডাক্টগুলো চমৎকারভাবে সাজানো রয়েছে। আনঅ্যাভেলেবেল প্রোডাক্টসে যাই, অর্থাৎ আপনি যখন প্রোডাক্টস আলি এক্সপ্রেস থেকে অথবা আদার্স মার্কেট প্লেস থেকে, আপনি অ্যামাজন থেকেও নিয়ে আসতে পারেন, ইবে থেকেও নিয়ে আসতে পারেন। ফার্স্ট টাইম আনঅ্যাভেলেবেল প্রোডাক্টস আসবে, এরপর আপনাকে সেগুলো পাবলিশ করতে হবে। তো আমরা ড্রপশিপ প্রোডাক্টসে রয়েছি। এই অবস্থায় আমরা যদি অল প্রোডাক্টস থেকেও আমরা অ্যাড প্রোডাক্টসে ক্লিক করতে পারি, অথবা প্রোডাক্ট রিকোয়েস্টে যাব। আমরা মেইনলি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট নিয়ে আসবো। লক্ষ্য করুন এটি আমি আলি এক্সপ্রেস থেকে সার্চ করেছি। তাহলে সাপোজ আপনি যেই নিশে কাজ করবেন ওই নিশের প্রোডাক্টগুলো আপনি সার্চ করবেন আলি এক্সপ্রেসে। তো আমি যদি আলি এক্সপ্রেসে যাই, aliexpress.com, এখানে ফার্স্ট টাইম আপনাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে এই বাটনে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাকে কান্ট্রি চুজ করতে হবে। তো ম্যাক্সিমাম টাইম আপনারা, অর্থাৎ যে কান্ট্রিতে আপনি মার্কেটিং করছেন সেই কান্ট্রি আপনাকে এখানে চুজ করতে হবে, অর্থাৎ ওই কান্ট্রিতে অ্যাভেলেবেল এই ধরনের প্রোডাক্টগুলোই আমরা অ্যাড করব। আমি ইউনাইটেড স্টেটস নিচ্ছি, যেহেতু আমার ম্যাক্সিমাম অডিয়েন্স ইউনাইটেড স্টেটসের, অর্থাৎ টার্গেটেড অডিয়েন্স। এখানে আপনারা কারেন্সি সিলেক্ট করবেন ইউএস ডলার অ্যান্ড সেভ। লক্ষ্য করুন এখানে ইউএস ডলার চলে এসেছে। এই অবস্থায় আপনারা প্রোডাক্ট সার্চ করবেন। সাপোজ আমি বিউটি প্রোডাক্টস অ্যাড করতে চাচ্ছি, তাই আমি যদি এখানে বিউটি লিখে সার্চ দিই, বিউটি প্রোডাক্ট লিখে আমি সার্চ দিচ্ছি। লক্ষ্য করুন এখানে চমৎকার চমৎকার প্রোডাক্ট চলে এসেছে। আমি কিছু কিছু প্রোডাক্ট অ্যাড করে আপনাদেরকে শো করছি। তো ফার্স্ট টাইম এগুলো ক্লিক করে আমরা নিউ ট্যাবে ওপেন করে নিব। আপনারা অবশ্যই রিসার্চ করে প্রোডাক্টগুলো নেবেন। তো আমি সেটি করছি না, আমি র্যান্ডমলি আপনাদেরকে ফুল প্রসিডিউরটি শো করার জন্য র্যান্ডমলি শো করছি। তো সাপোজ আমি এই কয়টি প্রোডাক্ট আমার স্টোরে ইম্পোর্ট করব। তো এখানে আপনাদেরকে যা করতে হবে, ইম্পোর্ট প্রোডাক্টে ক্লিক করতে হবে এবং এখানে আপনারা জাস্ট লিঙ্কটি, সাপোজ আপনি এই প্রোডাক্টটি নিয়ে আসতে চাচ্ছেন আপনার স্টোরে, জাস্ট এই লিঙ্কটি কপি করে আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে এবং অ্যাড লিঙ্কে ক্লিক করে ইম্পোর্ট করতে হবে। যে কয়টি প্রোডাক্ট আমি ওপেন করেছি সবগুলো একসাথে নিয়ে আসবো, আর এভাবে করলে আপনাদের কাজের সুবিধা হবে। তো সাপোজ আমি যদি এটি নেই, দিস ওয়ান কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, রিকোয়েস্ট প্রোডাক্ট লিঙ্ক। আপনারা এন্টার দিতে পারেন অথবা অ্যাড লিঙ্কে ক্লিক করলেই এখানে চলে আসবে। তো সাপোজ আমি এটি নিয়েছি, এবার যদি আমি এটি নেই, কপি পেস্ট অ্যাড লিঙ্ক, এটি নেওয়া হয়ে গিয়েছে আমাদের। আমরা যদি এটি নেই, কপি পেস্ট অ্যাড লিঙ্ক, আপনি অ্যাড লিঙ্ক করলে এখানে চলে আসবে। তাহলে আমরা এবার এটি নিব,
কপি অ্যাড লিঙ্ক, আমরা এবার এটি নিব, কপি অ্যাড লিঙ্ক, পেস্ট করে আমি অ্যাড লিঙ্ক করছি আর কিছুই না। তাহলে এবার যদি আমি এটি নেই, কপি পেস্ট অ্যাড লিঙ্ক, তাহলে আমরা সবগুলো প্রোডাক্ট এখানে অ্যাড করে ফেলেছি। 1 2 3 4 5 6 এই অবস্থায় আমাদেরকে জাস্ট ইম্পোর্ট প্রোডাক্টে ক্লিক করতে হবে। উইদিন ভেরি শর্ট টাইম প্রোডাক্টগুলো ইম্পোর্ট হয়ে যাবে। লক্ষ্য করুন ইম্পোর্ট হচ্ছে এবং অ্যাভেলেবেল, এভাবে অ্যাভেলেবেলে চলে আসবে। এটি আমি ফার্স্ট টাইম নিয়ে এসেছিলাম, অর্থাৎ টিউটোরিয়াল শুরু করার আগে। উইদিন ভেরি শর্ট টাইম এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। লক্ষ্য করুন কত দ্রুত এখানে অ্যাভেলেবেল হয়ে গেল। তো আপনারা যদি অ্যামাজন থেকে প্রোডাক্ট এভাবে লিঙ্কের মাধ্যমে নিয়ে আসেন, সেক্ষেত্রে কিছুটা সময় নিতে পারে, ইবে থেকে নিয়ে আসলে কিছুটা সময় নিতে পারে, বাট আপনারা আলি এক্সপ্রেস থেকে খুব দ্রুত প্রোডাক্টগুলো এভাবে নিয়ে আসতে পারবেন। তো কিছুক্ষণের মাঝেই সবগুলো প্রোডাক্ট আপনার ইম্পোর্ট লিস্টে চলে আসবে। এই অবস্থায় আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে প্রত্যেকটি প্রোডাক্টের আলি এক্সপ্রেসের যে টাইটেল সেটি নিয়ে এসেছে। তা আমরা এখানে যে কাজটি করব, আমরা আলি এক্সপ্রেসের টাইটেল চেঞ্জ করে দিব। সাপোজ আমি এইটুকু রাখছি, অর্থাৎ যত শর্ট করা যায় এবং আপনার প্রোডাক্টটাকে উপস্থাপন করা যায় যত সুন্দরভাবে, এভাবে আপনারা টাইটেলটি নির্বাচন করবেন। আমি প্রত্যেকটি টাইটেল চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ আমি এইটুকু রাখলাম, এখানে সাপোজ এই প্রোডাক্টে আমি এইটুকু রাখলাম, এই অবস্থায় এই প্রোডাক্টে এইটুকু রাখলাম, অর্থাৎ সুন্দরভাবে আপনার প্রোডাক্টটি উপস্থাপন করে এ ধরনের একটি টাইটেল আপনারা নির্বাচন করবেন। সাপোজ এখান থেকে আমি এইটুকু কেটে দিচ্ছি এবং এখানে এইটুকু রাখলাম। এবার আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রাইসগুলো চেঞ্জ করতে হবে। আমরা মিনিমাম 50% প্রফিট ধরবো, কারণ আমাদের অ্যাড কস্টিং রয়েছে। আমরা যখন অ্যাড রান করব, ফ্রি মেথডে আমাদের সেল আসবে, আমরা জানি ফ্রি মেথডের সেলিং ট্রিক্সগুলো আমাদের জানা। সেটির বাইরেও আমরা যখন একটা ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে অ্যাড মার্কেটিং করব, পেইড অ্যাড মার্কেটিং বিভিন্ন মার্কেট প্লেসে, এই কারণেই আমরা মিনিমাম 50% প্রফিট ধরবো। যেমন এই প্রোডাক্টটির প্রাইস হচ্ছে কস্টিং, অর্থাৎ প্লাস বেস বা সব বেস, যখন এই প্রোডাক্টটি কাস্টমারের কাছে পৌঁছাবে তার কস্টিং যাবে এত, তাহলে এখানে এই প্রাইসটির কস্টিং হচ্ছে এত, তাহলে আপনাকে কম্পেয়ার অ্যাট প্রাইস, অর্থাৎ আগে প্রাইস কত ছিল, এখন বর্তমানে প্রাইস আপনি কত সেট করতে চাচ্ছেন সেটি আপনি এখানে সেট করে দিবেন। অটোমেটিক্যালি এখানে প্রাইসগুলো আপডেট হয়ে এসেছে। চমৎকার একটি বিষয়। এই অবস্থায় আমরা যে কাজটি করব তা হচ্ছে সিলেক্ট অলে ক্লিক করব এবং অ্যাড টু স্টোর, এবং এখানে পাবলিশ টু অনলাইন স্টোরে সিলেক্ট করতে হবে। এখানে অবশ্যই পাবলিশ টু অনলাইন স্টোর সিলেক্ট করতে হবে। সবগুলো প্রোডাক্ট আপনাকে পাবলিশ টু অনলাইন স্টোর এটি সিলেক্ট করে দিতে হবে, আদারওয়াইজ অনলাইন স্টোরে পাবলিশ হবে না। সিলেক্ট করে দিয়ে আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে এই অ্যাড টু স্টোরে ক্লিক করে দিবেন, তাহলে এই প্রোডাক্টগুলো আমাদের স্টোরে অ্যাড হয়ে যাবে। লক্ষ্য করুন আমাদের অনলাইন স্টোরে প্রোডাক্টগুলো চলে আসছে। এখন আমাদের সেটিংসের উপর নির্ভর করবে আমরা কোথায় কোথায় প্রোডাক্টগুলো শো করব বা কোথায় করব না, যেটি আমরা থিম কাস্টমাইজেশন সেকশন থেকে করব। তার আগে আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে আপনারা ডোমেইন কোথা থেকে সেট করবেন। আপনাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে অনলাইন স্টোরে যেতে হবে এবং এখানে এই ডোমেইন অপশনে যেতে হবে। লক্ষ্য করুন এখানে আমি একটি ডোমেইন অ্যাড করে নিয়েছি। ফার্স্ট টাইম আমি যখন সাইন আপ করেছি তখন এটি ছিল ডেমো স্টোর। তো ডেমো স্টোর দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, বাট প্রপারলি কাজ করতে পারবেন না। প্রপারলি কাজ করতে গেলে আপনাদেরকে একটি ডোমেইন অ্যাড করে নিতে হবে। তো ডোমেইনটি কিভাবে অ্যাড করবেন, আপনি বাই নিউ ডোমেইন এখান থেকে সরাসরি ডোমেইন পারচেজ করতে পারেন, অথবা কানেক্ট অ্যান এক্সিস্টিং ডোমেইন, নতুন একটি ডোমেইন আপনারা কানেক্ট করতে পারেন। অর্থাৎ আপনার কাছে রয়েছে অলরেডি পারচেজ করা এই ধরনের ডোমেইনগুলো আপনারা এখানে কানেক্ট করতে পারেন এবং সেটিকে সেট অ্যাজ প্রাইমারি এখানে ক্লিক করে প্রাইমারি ডোমেইন করে দিতে হবে। তো কানেক্ট কিভাবে করবেন সেটি যদি আমি একটু শো করি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে example.com এভাবে আপনারা ডোমেইনের নামটি লিখবেন। সাপোজ ভাইশিপন.com, VAISHIPON, ভাইশিপন.com। তো ভাইশিপন.com সাপোজ আপনি নেমচিপ থেকে অলরেডি পারচেজ করে নিয়েছেন। আপনি যে এই ডোমেইনটি কিনবেন তা কিন্তু নয়, আপনি আপনার নিশের সাথে মিল রেখে চমৎকার একটি ডোমেইন নেবেন। এরপর আপনাকে নেমচিপে যে সেটিংসটি করতে হবে সেটি যদি আমি শো করি, আপনাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে help.shopbase.com এবং এখানে এসে আপনারা সার্চ করবেন ডোমেইন। ডোমেইন লিখে সার্চ করলে এই সেকেন্ড অপশন শপবেস, এখানে যদি চলে যান এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাড এ কাস্টম ডোমেইন টু শপবেস প্রিন্ট বেস। তা আমি যদি এখানে ক্লিক করি এই রেকর্ডটি আপনারা পেয়ে যাবেন .com ডোমেইন কিভাবে আপনারা অ্যাড করবেন। লক্ষ্য করুন এই রেকর্ড, অর্থাৎ আপনি সাপোজ নেমচিপ অথবা আদার্স কোনো
মার্কেট প্লেস থেকে ডোমেইনটি পারচেস করেছেন, সেখানে একটি এ রেকর্ড সেট করতে হবে এবং একটি সি নেম রেকর্ড সেট করতে হবে। আর এ রেকর্ডে আপনারা হোস্টে লিখবেন @CNAME লিখবেন www। পরবর্তীতে এই রেকর্ডটি দিয়ে আপডেট করে দিতে হবে এ রেকর্ড, এবং এই রেকর্ডটি দিয়ে আপডেট করে দিতে হবে CNAME রেকর্ড। দ্যাটস ইট। এরপর আপনারা জাস্ট এখানে কানেক্ট করে ভেরিফাই করে দিলেই এভাবে ভেরিফাই হয়ে যাবে। আমি জাস্ট সিস্টেমটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আসুন আমরা থিম কাস্টমাইজেশন শুরু করি। তো এখানে থিম কাস্টমাইজেশন শুরু করার পূর্বে আপনাদেরকে জেনারেল অপশনে যেতে হবে, আর এখানে আপনাদেরকে এই অপশনটি ধরে দিতে হবে অ্যালাউ প্লাস বেস টু চেঞ্জ প্রোডাক্ট ইনফরমেশন ইফ নিডেড, এবং সেভ করতে হবে। এটি ম্যান্ডেটরি, বাদ বাকি কিছুই চেঞ্জ করার আপনাদের প্রয়োজন নেই। তো এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে, আমরা যেহেতু আমাদের স্টোর কাস্টমাইজ করতে চাচ্ছি, আমরা অনলাইন স্টোরে যাব এবং এখানে এই ডিজাইন অপশন থেকে লক্ষ্য করুন ব্রাউজ টেমপ্লেটস। আপনারা ইচ্ছা মতো টেমপ্লেটগুলো এখান থেকে চুজ করতে পারেন। প্রচুর টেমপ্লেট রয়েছে। যদি টি শার্টের জন্য স্টোর তৈরি করেন তাহলে টি শার্টের টেমপ্লেট নেবেন। আপনি যদি আলি এক্সপ্রেস বা আদার্স প্রোডাক্টগুলো মার্কেটিং করেন সেক্ষেত্রে আপনি এই ধরনের টেমপ্লেটগুলো চুজ করতে পারেন নিশ ওয়াইজ। প্লাস বেজের কিছু কিছু ফাংশন আপনাদেরকে পরবর্তীতে পাবলিক করতে হয়, এই বিষয়টির দিকে নজর রাখতে হবে। তো আমি কাস্টমাইজে চলে যাচ্ছি। এখানে আপনারা ইচ্ছে মতো এডিট করতে পারবেন। লক্ষ্য করুন, ইচ্ছে করলে আপনারা মেনু এডিট করতে পারবেন। এই সেকশন, হেডার সেকশন, আপনারা জানেন একটি ওয়েবসাইটের তিনটি পার্ট থাকে, একটি হচ্ছে হেডার, একটি হচ্ছে বডি এবং অন্যটি হচ্ছে ফুটার সেকশন। এগুলো আমরা ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারি। তার কারণ আপনি এখান থেকে যেটাই সিলেক্ট করবেন আপনার ওই সেকশনে নিয়ে যাবে এবং ওই সেকশনটি আপনি ইচ্ছে মতো এডিট করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে যদি সিলেক্ট না করি, সাপোজ লক্ষ্য করুন আমি যদি এই প্রোডাক্টটি সিলেক্ট করি, আমি এই সেকশনটি সিলেক্ট করলে অটোমেটিক এখানে নিয়ে যাবে। অর্থাৎ এখান থেকে এখন আমি ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারবো রো, কলাম ইত্যাদি, ফিচার্ড কালেকশন। পুরো টিউটোরিয়ালে আপনারা A to Z শিখে যাবেন। তো ফার্স্ট টাইম আমি স্লাইডারের উপরে ক্লিক করছি। লক্ষ্য করুন স্লাইডারের অপশনগুলো চলে এসেছে, স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3। অর্থাৎ এখানে 3টি স্লাইড রয়েছে। আমরা ইচ্ছে করলে অ্যাড নিউ স্লাইড, আরো স্লাইড নিতে পারি এবং সেগুলো ইচ্ছে মতো মডিফাই করতে পারি। জাস্ট অ্যাড স্লাইডে ক্লিক করলে আপনার আরেকটি স্লাইড চলে আসবে। এটি আপনি মডিফাই করতে পারেন অথবা রিমুভ করে দিতে পারেন। আমরা এগুলোকে মডিফাই করে আপনাদেরকে শো করছি। অথবা যে কোনো স্লাইড আপনি ডুপ্লিকেট করে নিতে পারেন, অথবা ড্রাগ এন্ড ড্রপ করে এখান থেকে উপরে নিচে যেখানে খুশি সেট করতে পারেন। এবং স্লাইড ডিউরেশন অটো প্লে হবে কিনা সেটি সেট করতে পারেন। পজ অন হোভার, অর্থাৎ হেডারের উপরে কেউ মাউস পয়েন্টার নিলে সেটি পজ করবে কিনা সেটি সিলেক্ট করে দিতে পারেন। তো ফার্স্ট টাইম সাপোজ আমি স্লাইড 1 এটি চেঞ্জ করতে চাচ্ছি। এই স্লাইডটি এডিট করার জন্য আমাদেরকে এই সেটিংস অপশনে যেতে হবে। লক্ষ্য করুন এখানে বেস্ট সেলিং লেখা রয়েছে, আপনারা ইচ্ছে করলে এটি চেঞ্জ করতে পারেন। এখানে ডিফল্ট টেক্সট দেওয়া রয়েছে যেটি থিম থেকে এসেছে, আমরা ইচ্ছে করলে এগুলো চেঞ্জ করতে পারি। সাপোজ এখানে আমি লিখে দিচ্ছি। তো এই অবস্থায় আমি যদি সেভ বাটনে ক্লিক করি, লক্ষ্য করুন এটি চেঞ্জ হয়ে গিয়েছে। আমি পুনরায় চেঞ্জ করছি, সেটিংস বাটনে ক্লিক করে ডেসক্রিপশন, এখানে আপনারা একটি ডেসক্রিপশন দিতে পারেন যেটি এখানে চলে আসবে। আমরা যদি বাটনে যাই, এখানে শপ নাও বাটন রয়েছে, অ্যাকশন লেভেলে রয়েছে শপ নাও, আমরা ইচ্ছে করলে এটি চেঞ্জ করতে পারি। অ্যাকশন গো টু পেজ, এখান থেকে আপনি গো টু পেজ ধরিয়ে দিতে পারেন। তাহলে আমাদেরকে এখানে সব পেজটি ধরিয়ে দিতে হবে। আমরা যদি এখানে ওপেন এ লিঙ্ক সিলেক্ট করে আমরা এখানে সব পেজের লিঙ্কটি দিয়ে দিতে পারি। আশা করছি আমরা বুঝতে পেরেছি। লক্ষ্য করুন এবার আমরা শপ নাও বাটনে ক্লিক করলে অল প্রোডাক্টস পেজ এখানে চলে আসবে। আশা করছি আমরা বুঝতে পারছি। এই সেটিংসগুলো আমরা আমাদের ইচ্ছা মতো করব। এবার সাপোজ আপনি এই ব্যানারটি চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, বর্তমানে ব্যানার, লোগো এগুলো তৈরি করার জন্য আপনার গ্রাফিক্স ডিজাইনার হওয়ার প্রয়োজন নেই। আপনি জাস্ট ক্যানভাতে চলে যান। ক্যানভাতে গিয়ে জাস্ট এখানে ই কমার্স ব্যানার লিখে সার্চ দিন, আপনি প্রচুর ব্যানার পেয়ে যাবেন যেগুলো আপনি অ্যাজ এ ব্যানার সেট করতে পারেন। সাপোজ আমি এটি ওপেন করছি, কাস্টমাইজ দিস ব্যানার। এখানে এই ব্যানারটি এখন আপনি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন। সাপোজ এখানে 20% অফ দেওয়া রয়েছে, আপনি ইচ্ছে করলে 30% দিন। এই নামগুলো আপনি চেঞ্জ করে দিন ইচ্ছে মতো। তো এটি আমাদের ডিজাইনের ক্লাস নয়, আমি জাস্ট আপনাদেরকে, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনের ক্লাস নয়, আমি আপনাদেরকে জাস্ট কিভাবে কাজ করবেন, কিভাবে স্টোরটি A to Z সাজাবেন সেটি দেখানোর চেষ্টা করছি। 1920 পিক্সেল বাই 534 পিক্সেল,
তাহলে আমরা এই ব্যানারটিকেই রিসাইজ করে নিতে পারি। রিসাইজ কাস্টম সাইজ 1920x534 দেখেছিলাম মেবি। তাহলে আমরা জাস্ট এখানে রিসাইজ দিস ডিজাইনে ক্লিক করে দিব। তো ব্যানারগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করবেন। এখানে আপনাদের প্রোডাক্টের ইমেজগুলো আসবে। ফার্স্ট টাইম আপনারা জাস্ট এভাবে ডেমো তৈরি করে সাজিয়ে দিবেন, পরবর্তীতে ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। ডাউনলোড, আমরা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব। ডাউনলোড, আমাদের ব্যানার ডাউনলোড কমপ্লিট। এই অবস্থায় আমরা জাস্ট এখানে এডিট অপশনে যাব এবং এখান থেকে মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে এই ইমেজটি দেওয়া রয়েছে, এখান থেকে জাস্ট আমরা রিমুভ করে দিব ইমেজটি। লক্ষ্য করুন ইমেজ ভ্যানিশড। পুনরায় সেটিংসে গেলাম। এখানে আমরা ভিডিও ইউজ করতে পারি, ইমেজ ইউজ করতে পারি, ইচ্ছে মতো আপনি আপনার পছন্দ মতো সাজাতে পারেন। তাহলে ইমেজে আমরা আপলোডে চলে গেলে এই ইমেজটি তৈরি করেছি আমরা যদি এটি নিয়ে আসি, ডান, চমৎকারভাবে আমাদের ইমেজটি সেট হয়ে গিয়েছে। আমরা ইচ্ছে করলে এখান থেকে কভার স্টাইল সেট করতে পারি। এখানে আমরা মোবাইলের জন্য, মোবাইল ভার্সনের জন্য একটি ইমেজ আপলোড করতে পারি এবং স্টাইল চুজ করতে পারি। ইভেন আমরা এখানে অ্যাকশনও সেট করতে পারি। তো আশা করছি বুঝতে পেরেছি যে আমরা কিভাবে ব্যানার চেঞ্জ করব। এভাবে আমি একটি ব্যানার চেঞ্জ করে আপনাদেরকে শো করলাম। আপনারা যে কোনো ব্যানার এখান থেকে চেঞ্জ করতে পারেন, নতুন ব্যানার অ্যাড করতে পারেন, সব আপনাদের ইচ্ছা অনুযায়ী। এবং এখানেও বাটনে গেলে লক্ষ্য করুন এখানে গো টু পেজ সিলেক্ট করা, আপনি ইচ্ছা মতো যেটি খুশি সেটি এখান থেকে সিলেক্ট করতে পারেন। অর্থাৎ এখানে ক্লিক করলে কাস্টমার কোথায় যাবে সেটি আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। তো আশা করছি আমাদের ব্যানার ক্লিয়ার। আমি একটি ব্যানার এডিট করে শো করলাম, আপনারা এভাবে 3টি ব্যানার এডিট করে নেবেন। অথবা আপনি যদি একটি ব্যানার শো করতে চান আপনি একটি ব্যানারই রাখতে পারেন, বাকি 2টি আপনি ডিলিট করে দিতে পারেন। অবশ্যই সেভ করতে হবে, আদারওয়াইজ চেঞ্জ হবে না। আমি যদি ফ্রন্ট এন্ড রিফ্রেশ করে আপনাদেরকে শো করি, চমৎকারভাবে আমাদের ব্যানার সেট হয়ে গিয়েছে। তো এখানে সাইজে সামান্য এদিক সেদিক হয়েছে, সেগুলো আপনারা সাইজটি কমিয়ে নিলেই আবার পুনরায় আগের পজিশনে চলে আসবে। আশা করছি আমরা বুঝতে পেরেছি। আমি জাস্ট আপনাদেরকে সিস্টেমগুলো শো করছি। তো এই অবস্থায় সাপোজ আমরা লোগো চেঞ্জ করব, আপনাদেরকে জাস্ট এখানে সিলেক্ট করতে হবে, তাহলে এখানে লোগো অপশন চলে আসবে। আপনারা এখানে লোগোটি আপলোড করে দিবেন। আমি পুনরায় যদি ক্যানভাতে যাই, এখানে জাস্ট আমি বিউটি লোগো লিখে সার্চ দিচ্ছি, BAUTY বিউটি লোগো। লক্ষ্য করুন আপনারা হাজার হাজার লোগো পেয়ে যাবেন, যেগুলো আপনারা ইচ্ছে মতো এডিট করে নিতে পারবেন। আমি জাস্ট প্রথমটি সিলেক্ট করে কাস্টমাইজ দিস টেমপ্লেট, সাপোজ এগুলি আমি জাস্ট এখানে বিউটি অপশনটা রেখে দিচ্ছি। এগুলোর কালারগুলো আমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি, নো প্রবলেম। আমি জাস্ট এখান থেকে এটি মিডলে দিয়ে দিলাম, এখান থেকে শেয়ার, ডাউনলোড, PNG ফরম্যাট, ট্রান্সপারেন্টে আমি ডাউনলোড করে নিলাম। ইজি অ্যান্ড সিম্পল। আপনি এখানে আপনার ওয়েবসাইটের নামটি দিয়ে দিতে পারেন। তো এই অবস্থায় আমরা এই লোগোতে যাব এবং এখানে আপলোডে ক্লিক করব, লোগোটি আপলোড করে দিব, অ্যান্ড ডান। আমাদের লোগো সেট হয়ে গিয়েছে। এখানে আপনি আরো অনেক ধরনের সেটিংস করতে পারেন। মেক স্টিকি, আপনি এখানে এটিকে লোগোকে স্টিকি করে রাখতে পারেন, প্যাডিং সেট করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে আপনি ইচ্ছে মতো কালার সেট করতে পারেন, বর্ডার সেট করতে পারেন। এই অবস্থায় আমি যদি ফ্রন্ট এন্ড একটু রিফ্রেশ করে নেই, লক্ষ্য করুন এটি হচ্ছে ইলেকট্রনিক্স সেকশন, ফিচার্ড কালেকশনে যেটি শো করছে। অর্থাৎ আপনি মাউস পয়েন্টার নিলে আপনাকে শো করছে এটি হচ্ছে এই এরিয়া। তো এই এরিয়াগুলো আপনি আপনার ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন। জাস্ট এখানে সিলেক্ট করবেন, এডিটিং অপশনগুলো চলে আসবে, এখান থেকে সেট করে দিবেন, দ্যাটস ইট। তাহলে আমরা বুঝতে পেরেছি এই মেনুগুলো কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব। যেমন এখানে আমরা যদি কন্ট্যাক্ট আসে যাই, কন্ট্যাক্ট আস সেকশন ওকে, এখানে আমাদের কিচ্ছু করার নেই। এরপরে অর্ডার ট্র্যাকিং, এটিও বাই ডিফল্ট ওকে, এখানে আমাদের কিছু করার নেই। FAQ চমৎকারভাবে সাজানো, এখানে আমাদের আর কিছুই করার দরকার নেই। আমরা ইচ্ছে করলে মডিফাই করতে পারি, কোনো সমস্যা নেই। এই অবস্থায় সাপোজ আপনি এই সেকশনটি এডিট করতে চাচ্ছেন, ফিচার্ড কালেকশন, এখানে বিভিন্ন ফাংশন রয়েছে, আপনি ইচ্ছে মতো এগুলো ইউজ করতে পারেন। সাবস্ক্রাইবার সেকশন, আমরা ইচ্ছে করলে এগুলো নিয়ন্ত্রণ করতে পারি। এই ইমেজটি ইচ্ছে করলে আমি চেঞ্জ করে দিতে পারি, জাস্ট এখান থেকে ইমেজটি চেঞ্জ করে দিব, সিম্পল বিষয়। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা, প্রমোট 30% অফ ফর নিউ ইয়ার হলিডে। এখানে ক্লিক করে আপনি ইচ্ছে মতো এই টেক্সটগুলো আপনি
চেঞ্জ করে দিতে পারেন। এডিট টেক্সট, লক্ষ্য করুন আপনি 30% জায়গায় 20% সেট করবেন। আপনি নিউ ইয়ার হলিডে, আপনারা জানেন যে বিদেশিরা 12 মাসে 13টি ফাংশন করে থাকে, ওই ফাংশন অনুযায়ী আপনি এখানে লিখে দিতে পারেন। এই অবস্থায় আমাদের কিছু কালেকশন তৈরি করে নিতে হবে, আর এর জন্য আমরা প্রোডাক্ট সেটিংসে চলে যাব, এখান থেকে কালেকশনসে চলে যাব। লক্ষ্য করুন বাই ডিফল্ট এখানে 3টি কালেকশন তৈরি করা রয়েছে। আমরা ইচ্ছে করলে এগুলো ডিলিট করে দিতে পারি, অথবা আমরা এগুলো রেখেই নতুন করে নিজেরা তৈরি করে নিতে পারি। তো আমি যদি ক্রিয়েট কালেকশনসে যাই, এখানে আপনি আপনার কালেকশনের নাম দিবেন। সাপোজ এখানে আমি নাম দিচ্ছি বেস্ট বিউটি প্রোডাক্ট। আপনারা একের অধিক কালেকশন তৈরি করতে পারেন আপনাদের নিশ অনুযায়ী, জাস্ট একটি একটি করে তৈরি করে নিতে হবে। বেস্ট বিউটি প্রোডাক্টস, এখানে ইচ্ছা করলে আপনারা একটি ডেসক্রিপশন দিতে পারেন, অপশনাল। শো অন কালেকশন ইন লিস্ট পেজ, এটি সিলেক্ট করে দিতে হবে এবং এখানে আপনি একটি ইমেজ আপলোড করে দিবেন। সাপোজ আমি আমার ওয়েবসাইট থেকে একটি বিউটি প্রোডাক্টের ছবি ডাউনলোড করে নিচ্ছি। তো এই অবস্থায় জাস্ট আপনারা আপলোড বাটনে ক্লিক করে ছবিটি এখানে আপলোড করে দিবেন। দ্যাটস ইট। কালেকশন টাইপ আপনারা এখানে অটোমেটেড সিলেক্ট করতে পারেন, অথবা ম্যানুয়াল অ্যাড প্রোডাক্টস অন দিস কালেকশন 1 by 1। আমরা এখানে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারি, অথবা তো আমি এখানে অটোমেটেডই রাখছি। এ পর্যায়ে প্রোডাক্ট ট্যাগ ইজ ইকুয়াল টু, আপনারা এখানে প্রোডাক্ট ট্যাগ ধরিয়ে দিতে পারেন। সাপোজ এখানে আমি প্রোডাক্ট ট্যাগ দিচ্ছি বিউটি। আমি যেই প্রোডাক্টে বিউটি ট্যাগটি ধরিয়ে দিব, প্রত্যেকটি কালেকশন এই ট্যাগের আন্ডারে চলে আসবে। আশা করছি আমরা বুঝতে পেরেছি। অথবা আমরা এখান থেকে আরো সিলেক্ট করতে পারি, যেমন এখান থেকে আমি প্রোডাক্ট টাইটেল নিতে পারি। প্রোডাক্ট টাইটেল ইজ নট ইকুয়াল, স্টার্ট উইথ, ইন্ডস উইথ, কন্টেইনস, সব কিছু এখানে আমি সিলেক্ট করে যেটি খুশি সিলেক্ট করে এখানে ট্যাগটি ধরে দিতে পারি। তো আমি এটাই রাখছি প্রোডাক্ট ট্যাগ। অ্যাড অ্যানাদার কন্ডিশন, আমরা ইচ্ছে করলে আরো কন্ডিশন সেট করতে পারি। ইভেন আপনারা এডিট ওয়েবসাইট এসইও, এখানে ক্লিক করে প্রোডাক্ট টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইভেন ইউআরএলও আপনারা চেঞ্জ করতে পারেন। আশা করছি আমরা বুঝতে পেরেছি। এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে, এই সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। লক্ষ্য করুন এবার যদি আমরা কালেকশনসে যাই, আমাদের নতুন কালেকশনটি এখানে অ্যাড হয়ে গিয়েছে এবং এখানে আমি যে প্রোডাক্ট ট্যাগ সেট করেছি সেটিও এখানে শো করছে। তার অর্থ হচ্ছে এগুলিতে প্রোডাক্ট ট্যাগ সেট করা নেই। আমরা ইচ্ছে করলে এগুলো সিলেক্ট করে মেক কালেকশনস অ্যাভেলেবেল, মেক কালেকশনস আনঅ্যাভেলেবেল, ডিলিট সিলেক্টেড কালেকশন, ইচ্ছে মতো কাজ করতে পারি। তো আমি আপাতত আপনাদেরকে শো করার জন্য একটি কালেকশন তৈরি করে নিলাম। তো এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করছি, তা হচ্ছে আমরা যদি ড্রপশিপ প্রোডাক্টসে যাই এবং এখান থেকে অল প্রোডাক্টসে যাই, আপনারা প্রোডাক্টসগুলোতে একটি বিষয় খেয়াল রাখবেন। আমি যে কোনো একটি প্রোডাক্ট যদি আপনাদেরকে ওপেন করে শো করি, এই অপশনগুলো প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, এই অপশনগুলো অবশ্যই টিকমার্ক দেওয়া থাকতে হবে প্রত্যেকটি প্রোডাক্টে, যেগুলো আপনি অ্যাভেলেবেল করতে চাচ্ছেন আপনার স্টোরে। আমরা যে কালেকশনগুলো সেট করলাম সেগুলো আমরা যেখানে খুশি সেখানে সেট করতে পারি। জাস্ট সেটিংসে যেতে হবে এবং কাস্টমাইজ থেকে আমরা ইচ্ছে মতো যে কোনো সেক্টরে কালেকশনগুলো ধরিয়ে দিতে পারবো। তো সাপোজ আমরা যদি ক্রস সেলে যাই, আমরা যদি কোয়ান্টিটি ডিসকাউন্ট সিলেক্ট করি, এখানে অনেকগুলো অপশন, আপনারা সবগুলো ইউজ করতে পারেন। আমি এটি দিয়ে শো করছি। ক্রিয়েট নিউ ডিসকাউন্টে যদি যাই, আমি সাপোজ এখানে নাম আছি বাই মোর সেভ মোর, অল প্রোডাক্টসের উপরে দিতে পারি আমরা ডিসকাউন্ট অফার, অথবা স্পেসিফিক প্রোডাক্টস, অথবা স্পেসিফিক কালেকশন। আমি অল প্রোডাক্টসের উপরে দিচ্ছি। সাপোজ মিনিমাম কোয়ান্টিটি 1, আমি দিচ্ছি মিনিমাম কোয়ান্টিটি 1-এ 10% ডিসকাউন্ট। তো এত বেশি ডিসকাউন্ট দিয়ে আমরা পোষাতে পারবো না, এটি আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট এবং সেভ করে দিচ্ছি। এই অবস্থায় আমি যদি রিফ্রেশ দেই, লক্ষ্য করুন ওয়ান মোর গেট আইটেম, অর্থাৎ আরেকটি আইটেম যদি সে অ্যাড করে কাস্টমার, তাহলে সে $5 ডিসকাউন্ট পাচ্ছে। তো এইভাবে আপনারা প্রফিট রেশিওগুলো বাড়িয়ে নিতে পারেন। মার্কেটিং এন্ড সেলস থেকে আমরা যদি কনভার্সন অপটিমাইজেশনে যাই, এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। কাউন্টিং টুলস, কাউন্টডাউন টাইমার, আপনারা এটি সেট করতে পারেন। স্টক কাউন্টডাউন, আপনারা এটি সেট করতে পারেন। ভিজিটর কাউন্টার, আপনারা এটি সেট করতে পারেন। তো আমরা যদি পুনরায় অনলাইন স্টোর এবং এখান থেকে কাস্টমাইজে যাই, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য কালার সেটিংসটি চমৎকারভাবে করতে পারি। আমাদেরকে ওয়েবসাইট সেটিংসে যেতে হবে এবং এখান থেকে আমরা যদি জেনারেলে যাই, লক্ষ্য করুন এখানে আমরা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের সেটিংসগুলো করতে পারি, লোগো থেকে শুরু করে কিওয়ার্ড, পাসওয়ার্ড প্রোটেক্টেড। পাসওয়ার্ড আমরা ইচ্ছে করলে এনেবল করে দিতে পারি, বাট নো নিড, এটি আমরা রাখবো না। এখান থেকে আমরা ফেভিকন সেট করতে পারি, ওয়েবসাইটের ফেভিকন সেট করতে পারি। এখান থেকে মেটা ডেসক্রিপশন,
প্রোডাক্ট সেটিংসগুলো আমরা এখান থেকে ইচ্ছে মতো করতে পারি। এখান থেকে আমি যে পেজেসে যাই, লক্ষ্য করুন এখান থেকে আমি পেজগুলো নিয়ন্ত্রণ করতে পারছি, যে কোনো পেজ। আমি যদি স্টাইলিং অ্যান্ড সেটিংসে যাই, এখানে আমরা কালার্স পেয়ে যাব। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের কালার সেটিংসগুলো ইচ্ছে মতো করতে পারেন। সাপোজ আমি যদি এটি চুজ করি, অ্যাপ্লাইড, লক্ষ্য করুন কালার সেটিংস ফুললি চেঞ্জড। আমি যদি এটি চুজ করি, আপনার কালার সেটিংস ফুললি চেঞ্জড, অর্থাৎ ওয়ান ক্লিকে আপনি আপনার ওয়েবসাইটের জন্য কালার সেটিংসগুলো ইচ্ছে মতো করে নিতে পারছেন। একদম প্রিমিয়াম লুক চলে আসবে আপনার পছন্দ মতো। জাস্ট এখান থেকে আপনি কালার সেটিংসগুলো করে নিতে পারছেন। তা আমি এটি রাখছি, সেভ। তো এভাবে ইচ্ছে মতো আপনারা আপনাদের ওয়েবসাইটটি মডিফাই করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, কন্ডিশন সেট করতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন। তো আমি যদি ওয়েবসাইটের লুকস আপনাদেরকে এখন একটু শো করি রিফ্রেশ করে, ওয়াও চমৎকার। তো এই অবস্থায় আপনার ওয়েবসাইটটি মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটিও আপনি চেক করতে পারেন। বিভিন্ন অ্যাপসের মাধ্যমে করা যায়। আমি শর্টকাটে শো করছি। জাস্ট আমি যদি ইন্সপেক্টে যাই, লক্ষ্য করুন এখান থেকে আমি মোবাইল সিলেক্ট করে দিলাম। চমৎকারভাবে আপনার মোবাইলও চমৎকারভাবে শো করছে। তো আশা করছি আমরা বুঝতে পারছি। এই অবস্থায় আমাদের যে কাজটি করতে হবে, এবার আমাদেরকে প্রোডাক্ট টেস্ট করতে হবে, অর্থাৎ প্রপারলি প্রোডাক্টটি কাজ করছে কিনা। সাপোজ আমি যে কোনো একটি প্রোডাক্ট ওপেন করে আপনাদেরকে শো করছি। লক্ষ্য করুন আমরা কন্ডিশন সেট করেছিলাম বাই মোর সেভ মোর। কাস্টমার ইচ্ছে করলে পে উইথ পেপাল এখানে ক্লিক করতে পারে, অথবা কাস্টমার ইচ্ছে করলে এখান থেকে প্রোডাক্ট ইচ্ছে মতো চুজ করতে পারে কতগুলো তার প্রয়োজন, এবং কাস্টমার বাই নাওতে ক্লিক করবে অথবা অ্যাড টু কার্টে ক্লিক করবে। আমি যদি সরাসরি বাই নাওতে ক্লিক করি, লক্ষ্য করুন চমৎকারভাবে সব ফাংশন কাজ করছে। তো আশা করছি আমরা ফুল প্রসিডিউরটি বুঝতে পেরেছি। তাহলে নিশ্চয়ই এই ভিডিওটি দেখার মাধ্যমে A to Z স্টাডি করার মাধ্যমে আপনারা ওয়েবসাইট ডিজাইন করে, অর্থাৎ প্লাস বেজে ওয়েবসাইট ডিজাইন করে, একটি ডোমেইন নিয়ে প্লাস বেজে ওয়েবসাইট ডিজাইন করে চমৎকারভাবে কাজ শুরু করতে পারেন। দ্যাটস ইট। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন। তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরও বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150+ লাইভ ক্লাসের, অর্থাৎ 150-এর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।